নমস্কার, আমি প্রতিম রঞ্জন বোস। আপনারা শুনছেন আমার পডকাস্ট পর্যালোচনা। আলোচনার বিষয় চীন ভারত দ্বৈরথ এবং শিলিগুড়ি করিডোর। ভারতে ২০২৪ সালের নির্বাচনের ফলাফল কী হতে পারে সে নিয়ে বিশেষ সংশয়ের অবকাশ নেই। সাংঘাতিক কোনো অঘটন না ঘটলে নরেন্দ্র মোদী আরও বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবেন, আর তার সঙ্গেই পারদ বাড়বে চীন ভারত দ্বৈরথের। কারণটা খুব স্বাভাবিক। আধুনিক পৃথিবীতে চীনের অবদান হল তৃতীয় বিশ্বকে দ্রুত অর্থনৈতিক উন্নতির মাধ্যমে ক্ষমতায়নের স্বপ্ন দেখানো। চীনে গণতন্ত্র নেই, তাই বড় গণতান্ত্রিক দেশের পক্ষে দ্রুত উন্নতি কতটা সম্ভব সে নিয়ে সন্দেহ ছিল। গত 10 বছরে ভারত সেই ধারণাটা ভেঙেছে। জিডিপির বিচারে ২০১৪ সালে দশম স্থান থেকে ভারত এখন পঞ্চম। আগামী 2 বছরের ভেতর আমেরিকা ও চীনের পরে তৃতীয় বড় অর্থনীতি হবে ভারত। ঠিক উল্টো দিকে ১৯৭৮ থেকে ২০০৮ ৩০ বছর প্রায় 10% হারে বাড়ার পর চীনের বৃদ্ধির গতি স্লথ। অর্থনীতি ২০০৮ সালের আমেরিকান সাবপ্রাইমের থেকে প্রায় 3 গুণ বড় ক্রেডিট ক্রাইসিসের মুখোমুখি। শুধু ঋণ সংকট না, কোভিড পরবর্তী বিশ্ব রাজনীতি, চীন থেকে আমদানির ওপর মার্কিনী বিধিনিষেধ, বিনিয়োগের স্থানান্তরকরণ ইত্যাদি মিলিয়ে বেজিং খুব সুখে নেই। অ্যাপল কোম্পানি রপ্তানির লক্ষ্য নিয়ে চীনে বড় কারখানা খুলেছিল। এখন সে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে, অর্থাৎ চীনের রপ্তানির ওপর চাপ বাড়ছে। সব মিলিয়ে ভারতের দ্রুত ক্ষমতায়ন চীনের পক্ষে সুবিধাজনক নয়। সুতরাং ভূ রাজনীতির সাধারণ সূত্র মেনে বেজিং চাইবে দিল্লিকে লক্ষ্য থেকে সরাতে। ঠিক সে কারণেই গালোয়ান ভ্যালিতে সংঘর্ষ হয়, কিংবা ভারতের অরুণাচল প্রদেশকে চীনের সম্পত্তি বলে দাবি করা হয়। ঘটনা এখানেই শেষ না। তফাতের মধ্যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনপ্রিয় সরকার সেটাকে কড়া হাতে মোকাবিলা শুরু করেছে। গত 10 বছরে সীমান্ত অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি, নতুন বিমান সাবমেরিন মিসাইল নিয়ে সেনাবাহিনীর সাজো সাজো রব, কাশ্মীর থেকে ৩৭০ ধারা ওঠানো এবং লাদাখকে আলাদা করা সব কিছুই এক সুতোয় বাঁধা। কাশ্মীরে এবছরেই বিধানসভা নির্বাচন হবে। লাদাখ কিন্তু কেন্দ্রশাসিত, অর্থাৎ যে কোনো পদক্ষেপ নিতে গেলে রাজ্যের অনুমতি বা সহযোগিতা কিছুই লাগবে না। কাশ্মীর পাকিস্তান সীমান্তে, লাদাখ চীন সীমান্তে। অতীতে কাশ্মীরের ভেতর দিয়ে লাদাখ যেতে হতো, এখন সরাসরি যোগাযোগ ব্যবস্থা। সীমান্তে বিমান ঘাঁটি, মিসাইল আর হাজারে হাজারে সৈন্য মোতায়েন। একই ঘটনা ঘটছে উত্তর পূর্ব ভারতে। সেলা পাস দিয়ে সারা বছর মিলিটারি ট্যাঙ্ক গড়গড়িয়ে তাওয়াং চলে যাবে। আগে 6 মাস বরফের রাস্তা বন্ধ থাকত। মেচুকাতে আগে ছোট প্লেন নামতো, এখন বিশাল আকার মিলিটারি কার্গো আর ফাইটার প্লেন নামার রানওয়ে হচ্ছে। পূর্ব অরুণাচলের টুটিংয়ে যেতে হলে আগে নৌকোতে লোহিত নদী পেরিয়ে অন্তত 3 দিন হাঁটতে হতো। সেখানে এক কোম্পানি সৈন্য ছাউনি করে থাকত। 1970-এর দশকে পিপলস লিবারেশন আর্মি 7 জন ভারতীয় সৈন্যকে মেরে ফেলে। এখন আসামের ডিব্রুগড় থেকে টুটিং 500 কিমি রাস্তা একদিনের ভেতর হাইওয়ে দিয়ে যাওয়া যায়। পথে তেজুতে নাগরিক ব্যবহারের জন্য বিমানবন্দর, টুটিংয়ে মিলিটারি বিমানবন্দর। উত্তর পূর্ব ভারত থেকে বাকি ভারতে যোগাযোগের রাস্তা পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে 60 কিমি লম্বা আর 17 থেকে 22 কিমি চওড়া শিলিগুড়ি করিডোর, যাকে ঘিরে বাংলাদেশ, নেপাল আর ভুটান। আকাশপথে হাত বাড়ালেই চীন। এই শিলিগুড়ি দিয়েই দার্জিলিং হয়ে তিব্বত সীমান্তে সিকিম। দলাই লামা এদিক দিয়েই ভারতে এসেছিলেন। সব মিলিয়ে চীন ভারত দ্বৈরথে এই অঞ্চলের গুরুত্ব অসীম। এইটুকু জায়গায় দুটো বিমান ঘাঁটি, বাগডোগরা আর হাসিমারা। সেখানে রাফাল প্লেনও আছে। ভারত যা জানে সেটা চীনও জানে, তাই বেজিং এখানেই বাংলাদেশের তিস্তা প্রকল্প করতে চায়, আর ভারত আপত্তি তোলে। নেপাল চীনের সঙ্গে দহরম মহরম করলে দিল্লি ভ্রু কোঁচকায়, আর ভুটানকে নিজের কোলে রাখে। যে কোনো বড় শক্তি এ কাজ করত। কিন্তু একটা ছোট খোঁচা থেকে গেছে। শিলিগুড়ি পশ্চিমবঙ্গে, আর পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকারের সঙ্গে দেশের সরকারের সম্পর্ক সুমধুর নয়। সুন্দরবনের সন্দেশখালী কিংবা মেদিনীপুরের ভূপতিনগরে সদ্য ঘটে যাওয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর হামলা আর তাকে ঘিরে রাজনীতি এর নিদর্শন। সম্পর্কের সমস্যাটা আজকের নয়। কংগ্রেসের প্রধানমন্ত্রী মনমোহন সিং থেকে বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
দুজনেই মমতা ব্যানার্জির আপত্তিতে বাংলাদেশের সঙ্গে তিস্তার জল নিয়ে চুক্তি করতে পারেননি। তাতে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতি হয়েছে বিস্তর। উল্টোভাবে দেখলে লাভ হয়েছে চীনের। শোনা যায় সে কারণেই শিলিগুড়ি করিডোর অঞ্চলকে কেন্দ্রশাসিত করার একটা প্রস্তাব কিছুদিন ধরে ঘোরাফেরা করছে। প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে নানা মতামত আছে, কোনোটাই ফেলে দেবার নয়। এসব হবে কিনা কেউ জানে না, মোদির শাসনে তো আরও বেশি জানে না। কেউ কি জানতো যে কাশ্মীর থেকে ৩৭০ ধারা উঠবে? কিন্তু হলে পশ্চিমবঙ্গের কান না হলেও টিকি কাটা যাবে। পর্যালোচনা শোনার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অন্যদের শোনান। আবার দেখা হবে।